আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীতে একটি সমঝোতার নির্বাচন। এই গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল সমূহ সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবে। যেমন ধরেন, এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে, অন্য দলের প্রার্থী থাকবে না। ওই আসনে অন্য দলের প্রার্থী থাকবে, আবার অন্য দলের প্রার্থী থাকবে না। কারণ আমরা চাই সেই গণ অভ্যুত্থানের অংশীদাররা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আগামীতে সেই গণ অভ্যুত্থানের অংশীদাররা রাজনৈতিক দল সমূহ ঐক্যবদ্ধ থেকে আগামীতে একটি নির্বাচন করুক, যেই নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সংসদ সদস্যরা ওই জাতীয় সংসদে দেশের উন্নয়ন নিয়ে কথা বলবে, দেশকে কিভাবে বিনির্মাণ করা যায় সেটি নিয়ে কথা বলবে। তাই আমরা এই ঐতিহাসিক নির্বাচনে আমরা সকল রাজনৈতিক দল মিলে আমরা একটি সমঝোতার নির্বাচনের দিকে আগাচ্ছি, আলাপ আলোচনা করছি। কিন্তু দেখা যায় আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভূমিকার কারণে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হওয়ার মধ্যে দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পায়তারা চলছে। আমরা সেই ফাঁদে পা দিব না। আমরা মনে করি আগামী নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও এই জনপদের উন্নয়নের স্বার্থে আমি বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন, অন্যান্য সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে এইভাবে একই মঞ্চে বসে গোল টেবিল করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই এলাকাকে কিভাবে এগিয়ে এই জনপদকে কিভাবে শান্তির জনপদে পরিণত করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করব।